হ্যালো ফ্রেন্ডস, ট্রাভেল উইথ সময় সকলকে স্বাগত জানাই। সকাল সকাল রেডি হয়ে আমরা বেরিয়ে পড়েছি শঙ্কর নেত্রালয়ে চোখের ডাক্তার দেখানোর জন্য। শঙ্কর নেত্রালয়ের ইনকোয়ারিতে আসার পর আমাদের একটা ফর্ম দেওয়া হলো। এবার ফর্মটা ফিল আপ করে এখানে জমা দিতে হবে। তারপর অনলাইনে ফর্ম ফিল আপ হবে, তারপর ভিতরে যেতে দেওয়া হবে। ফর্ম ফিল আপ হয়ে যাওয়ার পর ভিতরে 8 নাম্বার কাউন্টারে আমাদের যেতে বলা হলো। এখন বাজে সকাল 8:30। 10টার সময় 8 নাম্বার কাউন্টারে আমাদের 850 টাকা ফিস দিতে হবে ডাক্তারে। তারপর আমরা ডাক্তার দেখাবো। শঙ্কর নেত্রালয়ের ভিতরেই ক্যান্টিন আছে, আমরা ক্যান্টিনে আমাদের ব্রেকফাস্ট সেরে নেব। শঙ্কর নেত্রালয়ের অপটিক্যাল সেন্টার, এখানে বড়দের চশমা তৈরি করা হয় আর ছোটদের চশমার জন্য 5 তলায় অপটিক্যাল সেন্টার রয়েছে। এখানে সব ডাক্তাররা বসেন ভিতরে। 850 টাকা দিয়ে নাম এন্ট্রি করাতে হবে, করিয়ে এখানে ডাক্তারকে দেখানো যাবে। প্রচুর সিকিউরিটি রয়েছে, কার্ড রয়েছে, বেশি তুলতে দিচ্ছে না। ক্যান্টিনে চলে এসেছি। ক্যান্টিনে ক্যাশ কাউন্টারে আপনাকে ক্যাশ জমা দিয়ে দিতে হবে কি খাবার নেবেন। তারপর স্লিপ নিয়ে খাবারের জায়গায় জমা দিলে তারপরেই আপনাকে খাবার দেওয়া হবে। ইডলি ধোসা, 1 প্লেট ইডলি 2 পিস 30 টাকা দাম। 1 প্লেট ধোসা 55 টাকা দাম। ক্যান্টিনে খাবার জন্য ক্যাশ বা কার্ড অ্যালাউড, পেটিএম নট অ্যালাউড। খাবারের গুণগত মান বেশ ভালো। ক্যান্টিনে ব্রেকফাস্ট সেরে আমরা এবার চলে এসেছি ডাক্তার দেখানোর জন্য ওয়েটিং রুমে। এখানেই সবাই অপেক্ষা করছে ডাক্তার দেখানোর জন্য। নাম ধরে ডাকা হবে। চেন্নাইয়ের শঙ্কর নেত্রালয়ে ডাক্তার দেখাতে গেলে একটা পুরো দিনই মোটামুটি আপনার লেগে যাবে, সকাল থেকে বিকেল পর্যন্ত। ফর্ম ফিল আপ হয়ে যাওয়ার পর শঙ্কর নেত্রালয় এন্ট্রি পাস একটা এরকম ব্র্যান্ড আপনাকে হাতে পরিয়ে দেবে। এটা পরিয়ে আপনাকে সারাক্ষণ থাকতে হবে, তারপরেই আপনি ভিতরে প্রবেশ করতে পারবেন। শঙ্কর নেত্রালয়ের এনকোয়ারিতে এই ফর্মটাই দেওয়া হয়েছিল। আপনি যদি নতুন পেশেন্ট হন তাহলে 850 টাকা ফিস লাগবে, আর যদি পুরানো পেশেন্ট হন, আগে দেখানো হয়ে থাকে, তাহলে 700 টাকা ফিস লাগবে। আপনাকে বলতে হবে আপনি নতুন পেশেন্ট না পুরানো পেশেন্ট। এখন বাজে দুপুর 1টা, আবার লাঞ্চ করতে ক্যান্টিনে চলে যাচ্ছি। ফ্রাইড রাইস 60 রুপিস, ভেজ বিরিয়ানি 50 রুপিস, সাউথ ইন্ডিয়ান থালি 85 রুপিস, নর্থ ইন্ডিয়ান থালি 95 রুপিস।